শূন্য ক্লাবগঞ্জবাসী, শূন্য এলাকাবাসী, শূন্য দিয়া মন, ভালো লাগলো আজকে রোগো মাহফিল আয়োজন, ভালো লাগলো আজকে রোগো মাহফিল আয়োজন। আজকের মাহফিলে আনে ওলা মুসলমান সবাই, কারো গায়ে ভিন্ন দলের সিল লাগানাই। কোথা দেখো না, আরে সবার গলায় মদিনার কলেমা গো ভাই, সবার গলায় মদিনার কলেমা গো ভাই। সবাই মোরা নবীর সাথে জান্নাতে যেতে চায়। কারা কারা জান্নাতে যাইবেন, কারা কারা জান্নাতে যাইবেন, হাতের লারা দেন না ভাই। নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমান ইমানদার, হে আমার এলাকার মানুষ, ও পঞ্চগড়ের মানুষ, ও কেলাবগঞ্জের মুসলমান, দিলের কান দিয়া শুনবেন, একটু চলে যান না, আসুন না একটু সরাসরি কোরআন থেকে আল্লাহর নবীজির, প্রিয় নবীজির জবান থেকে যা যা বলেছেন সেই কথাগুলো যদি শুনতে পারি, আপনার আমার জীবনটা ধন্য হইয়া যাবে রে মুসলমান। আরে আব্বা জান, জানেননি জানেননি আজকে আপনি আমি যেই মাহফিলের মধ্যে বসে গেলাম, জানেননি কাল কিয়ামতের ময়দানে গো, ওই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাতের মধ্যে মাহফিল তৈরি করবে। আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। আব্বা জান, জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা মাহফিল করবেন। সেই মাহফিলের মধ্যে আবার প্রধান বক্তা থাকবে। আজকে যেমন এই জান্নাতের মাহফিলের মধ্যে, দুনিয়ার এই মাহফিলের মধ্যে প্রধান বক্তা থাকে আল্লাহ রাব্বুল আলামিন, কাল কিয়ামতের ময়দানে ওই জান্নাতের মাহফিলের মধ্যে প্রধান বক্তা রেখে দিবেন। শুধু তাই নয়, মাহফিলটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবার বিশেষ বক্তা রেখে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতের মাহফিলটা করবেন, জানেননি আব্বা জান, ওই জান্নাতের মাহফিলের মধ্যে শ্রোতা হবে কারা গো? শ্রোতা হবে সমস্ত নবীর উম্মতেরা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মাহফিলটা যখন শুরু করতে যাবেন, হায় রে, জান্নাতের মাহফিলের মধ্যে সিংহাসনগুলো থাকবে, স্টেজ থেকে যাবে, স্টেজের মধ্যে এবার রাজপ্রাসাদের মতো সিংহাসন থাকে যাবে, সিংহাসনগুলো চেয়ারগুলো বসা থাকবে গো। এবার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দারা তাকাইয়া তাকাইয়া দেখবেন, জান্নাতি মানুষরা তাকাইয়া দেখবে, হায় রে, তিনটা চেয়ার বসানো আছে, এই তিনটা চেয়ার কে বসে যাবে? সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে বিশেষ বক্তা, যেহেতু বিশেষ অতিথি, হযরত দাউদ আলাইহিস সালামকে ওই জান্নাতের মাহফিলের বিশেষ বক্তা হিসাবে বসাইয়া দিয়ে দিবে। এবার আল্লাহ তাআলা দেখেন তো, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বক্তা বসাইয়া দিলেন। এখনো পর্যন্ত জান্নাতি ব্যক্তিরা তাকাইয়া আছে, হায় রে, এখনো পর্যন্ত আরো দুইটা চেয়ার বাকি আছে। আমাদের জান্নাত, আমাদের দুনিয়ার এই মাহফিলের মধ্যে আমার প্রিয় শায়েখ আল্লামা বদরউদ্দিন হুজুর সাহেব বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানেননি কাল কিয়ামতের ময়দানের মাহফিলটার মধ্যে, জান্নাতের মাহফিলের মধ্যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সভাপতির আসনে বসে যাবে। বাড়িতে যাইয়া করুন সুবহানাল্লাহ। আব্বা জান গো, জানেননি এবার চেয়ারটা বসা আছে, সমস্ত মানুষেরা তাকাইয়া দেখবে, হায় রে, চেয়ারটার মধ্যে বসে যাবে কে? এই চেয়ারের মধ্যে আবার কে বসে যাবে গো? কে বসে যাবে? এত দামি কোন নবী আছে গো? সবাই অপেক্ষা করবে। জানেননি ওই চেয়ারটার মধ্যে, প্রধান বক্তার আসনের মধ্যে আপনার আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন বসে যাবে। রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশেক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল,
করিয়া নামটা দিলেন মোহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটা দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। মুসলমান ইমানদার জানেননি এবার আল্লাহ তাআলা জান্নাতের মাহফিলের মধ্যে কেমন কইরা শুরু করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে, রে দাউদ, দুনিয়ার ভিতরে তোর তো কণ্ঠটা দেওয়া হয়েছিল হাই পাওয়ারের কণ্ঠ, এত সুন্দর কণ্ঠ, ৭৭ প্রকারের কণ্ঠ। হায় রে আল্লাহ রাব্বুল আলামিন, ওগো মালিক আল্লাহ রাব্বুল আলামিন এবার হযরত দাউদ আলাইহিস সালামকে বলবেন, আরে দাউদ, তুমি তো দুনিয়ার মধ্যে যখন দুনিয়ার মধ্যে তোমার কিতাব তুমি পাঠ করতা, ওরে দাউদ, তখন তো পাখিগুলো, উড়ন্ত পাখিগুলো আর উড়তো না, পাখিগুলো একদম আসমানের মধ্যে ভাসমান অবস্থায় থেকে যাইতো। আরে দাউদ, নদীর মাছগুলো, সাগরের মাছগুলো তোমার কিতাব তেলাওয়াত, তোমার কিতাব পাঠ করার, তোমার কণ্ঠ শোনার জন্য পাগল পারা হইয়া যাইতো। আরে দাউদ, আজকে একটু কোরআন থেকে তেলাওয়াত করো না। আল্লাহ রাব্বুল আলামিন হলেন যেহেতু মহান রব্বে কাবা, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলবেন, যেহেতু দাউদ আলাইহিস সালাম হাফেজ নন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলবেন কুন ফায়াকুন, এমনি এমনি করে হাফেজ হয়ে যাবেন। এবার দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করা শুরু করে দিবেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবে, হায় রে জান্নাতের মানুষেরা পাগল পারা হইয়া যাবে। হায় রে, একটা গোলা থেকে ৭৭ প্রকারের কণ্ঠ, ৭৭ প্রকারের সুর ভেসে আসছে। জান্নাতি মানুষেরা পাগল পারা হইয়া যাইবে। জান্নাতি মানুষেরা ডাক দিয়ে বলবে, মালিক না 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 গো, আপনি তেলাওয়াতটা বন্ধ কইরেন না, আপনি তেলাওয়াতটা বন্ধ কইরেন না। আল্লাহ রাব্বুল আলামিন এবার কিছুক্ষণ পর থেমে দিয়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতের মানুষেরা, বলো তো যেই দাউদ আলাইহিস সালামের উপরে আমি তো কোরআন নাজিল করি নাই। এবার শুনো রে, যেই নবী কোরআনের জন্য তায়েফের ময়দানে মার খাইছেন, তায়েফের ময়দানে রক্ত রঞ্জিত হইয়া গেছে, আমার নবীর কোনো অপরাধ নাই, আমার নবীর কোনো অপরাধ নাই। আমার নবী শুধু বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নাই, তোমরা শুধু এই কথার সাক্ষী দাও, তাহলে তোমরা তুফলিহুন, তোমরা সফল কাম হইয়া যাইবা। আল্লাহ রাসূল শুধু এই কথা বলেছেন, কাফের বেদিনরা তায়েফের মানুষেরা শুধু দাওয়াত গ্রহণ করলেন না, আল্লাহর নবীকে পাথর মারতে মারতে এমন শরীরটা কইরা দিলেন, নবীজির শরীর থেকে রক্ত ঝরে রে, নবীজির শরীর থেকে রক্ত ঝরে। হায় রে, এই পরিমাণ রক্ত ঝরতেছে। আমাদের ওস্তাদেরা যখন এই কিতাবগুলো যখন আমাদেরকে পড়ান, সকল ওস্তাদ ছাত্রের একদম চোখের মধ্যে পানি চলে আসে। হায়, কি পরিমাণ কষ্ট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন, আরে জান্নাতের মানুষেরা, বলো তো তোমরা কি সেই আমার বন্ধুর কণ্ঠে তেলাওয়াত শুনতে চাও কিনা? জান্নাতি মানুষরা বলবে, ওগো আল্লাহ, সরওয়ারে কায়নাত
যেই নবীর নাম শুধু শুনেছি, নাম শুই না আমরা নবীজির সুন্নাহ মোতাবেক চলেছি। মালিক সেই নবীর কণ্ঠে তেলাওয়াত শুনতে চাই। এবার আপনার আমার মায়ার নবীজি তেলাওয়াত করবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এমন এমন করে তেলাওয়াত করবে, জান্নাতি মানুষেরা পাগল পারা হইয়া যাবে। হায় রে, সরওয়ারে কায়নাতের কেমন কণ্ঠ! মুসলমান ইমানদার, সময় যেহেতু খুবই সংক্ষিপ্ত, ওগো মুসলমান জানেননি তেলাওয়াত শোনার পরে বেহুশ হইয়া পড়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, হ্যাঁ জান্নাতের মানুষেরা বলো তো তোমাদের আরো কোনো আশা চাওয়া পাওয়া আছে কিনা? এবার জান্নাতি মানুষেরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে আবেদন করবেন, ওগো মালিক আপনাকে না দেখিয়া এই যে শীতের দিন, ওগো আল্লাহ অনেক কষ্ট হয়েছে শীতের দিনে উজু করতে যাইয়া, শীতকালে এত কষ্ট হয়, মালিক আপনাকে না দেখা উজু বানাইছি, উজু করার পরে আপনাকে সেজদা দিয়েছি, ওগো আল্লাহ আপনাকে না দেখে আমরা বিশ্বাস করেছি, আপনার কণ্ঠে একটু তেলাওয়াত শুনতে চাই। ওই দিন আল্লাহ রব্বুল আলামিন সূরাতুর রহমান তেলাওয়াত করবেন, কিন্তু ওই দিন আমরা যেমন করে সূরাতুর রহমান তেলাওয়াত করি, আল্লাহ রব্বুল আলামিন এমন করে সূরাতুর রহমান তেলাওয়াত করবেন না। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আনার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। চলবে আব্বাজান? মুসলমান ইমানদার দিলের কান লাগাইয়া শুনবেন। এ আব্বাজান, তেলাওয়াত শোনার পরে জান্নাতের মানুষেরা বেহুশ হইয়া পড়ে যাবে মহান রব্বুল আলামিনের কণ্ঠ শোনার পরে। এবার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, তোমরা কি বলো তো আরো তোমাদের কোনো কিছু চাওয়া পাওয়া আছে কি না? জান্নাতি ব্যক্তিরা যেহেতু সাদাসিধে মানুষ, এগুলো মানুষ বলতে পারবেন না, তাদের ভিতর থেকে কিছু চালাক মানুষ বলবেন, মালিক আল্লাহ আপনাকে আমরা আজকে আপনাকে সরাসরি দেখতে চাই। ওগো আল্লাহ হুরো গিলমান জিতনি নিয়ামত হায় সবসে বেহতর নিয়ামত তেরি दीदार हाय जन्नत दो ज़ुग से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो जन्नते जाओ যদি মাশুকের না পাই আমি বেহেশতের আনন্দ আমায় মনে লাগবে না কোথায় গিয়া পাইব বলো মালিক রব্বানা জাহান্নামে যাইয়াও যদি মাশুকের পাইগো আমি দোজকের আগুন আমার মনে লাগবে না কোথায় গিয়ে পাবো বলো মালিক রব্বানা। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, জানেন আল্লাহ রব্বুল আলামিন সেই দিন আপনাকে আমাকে আপনি আমি যদি জান্নাতি হইয়া যাই, আল্লাহ রব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দা উঠাইয়া আপনার সামনে আপনার আমার সামনে দেখা দিয়া দিবে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। চলবে তো ইনশাআল্লাহ? বলেন তো আব্বাজান, আর কয় মিনিট চলবে? চলবে ইনশাআল্লাহ? চলবে? ভালো লাগতেছে আব্বাজান না ঘুম আসতেছে? একটু হাতগুলো একটু লাড়া দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চলবে তো ইনশাআল্লাহ? এখনো আলোচনা শুরু হয়নি, ওয়াজ আমি প্লাস ওয়াজ করি। আসলে একটু কাছে কাছে যদি চলে আসেন, একটু কাছে কাছে যদি চলে আসেন অনেক ভালো হয়ে যায়। ফাঁকাগুলো একটু পূরণ করে নেন। একটু কালিমা পড়ি, লা ইলাহা জোরে লা ইলাহা
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা। আসিয়া খেলেন প্রেমের খেলা, ফেরাউন দেয় তারে কত জ্বালা। আসিয়া খেলেন প্রেমের খেলা, ফেরাউন দেয় তারে কত জ্বালা। আরশ থেকে আল্লাহ বলেন খুলে দাও বেহেশতেরি তালা। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজান আর 10-15 মিনিট চলবে তো ইনশাআল্লাহ? চলবে তো ইনশাআল্লাহ? যুবক ভাইরা এখন যারা আমার বয়সী আছেন একটু চলবে রে ভাই? চলবে তো ইনশাআল্লাহ? চলবে। প্রেম প্রীতির জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। মোবাইল আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙে না। পেটে ভাত যাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়া মাইয়ার চলে না ভাইরে, মোবাইল ছাড়া মাইয়ার চলে না। চলবে? একটু মাঝে মধ্যে একটু মনগুলো আপনাদের ফ্রেশ করার জন্য বলতেছি। মন খারাপ করতেছে আব্বা জান? এবার আসুন না সরাসরি মা বোনদের পক্ষে কিছু ওয়াজ করি। করবো তো ইনশাল্লাহ? যারা নেটের ভিতরে দেখেছেন জানেন ভাইরাল গজল কিছু। মুসলমান ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন ওয়াকুরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো চলাফেরা করো না, তাদের সংস্রব গ্রহণ করো না। কিন্তু দুঃখের বিষয় হে আমার এলাকার মুসলমান, এলাকার যুবক, আজকে আমার মা বোনেরা জাহিলি যুগকে হার মানাইয়া দেয়। মনে হয় আমাদের এই দিকে সবাই কনফার্ম জান্নাতি। কথা বলেন? হায় রে আল্লাহ, এমন পোশাক পরে যার দিকে মুরব্বীরা তাকাইতে 3 বার কমাস আস্তাগফিরুল্লাহ কয়। কোথা যে কয় না? কথা বলেন ঠিক কিনা? কমাস কম 1-2 বার নয়, 3 বার আস্তাগফিরুল্লাহ বলে যা সামনের দিকে তাকা যায়। হায় রে আল্লাহ, জানেননি আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে যখন দুনিয়ার জমিনে পাঠাইয়া দেন, এই সময় আদম আলাইহিস সালাম, আপনার আমার আদি পিতা আদম আলাইহিস সালাম নিজের লজ্জা স্থানকে ঢাকার জন্য বড় বড় 5টা পাতা ব্যবহার, এর জন্য হযরত আদম আলাইহিস সালাম নিজের লজ্জা স্থানকে ঢাকার জন্য 3টা বড় বড় পাতা ব্যবহার করেন। বলেন কয়টা? এবার বলেন যদি পুরুষেরা মারা যায় কয় পিস? আবার জোরে। এবার দেখেন আমাদের মা হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে চলে আসার পর এবার লজ্জা স্থানকে ঢাকার জন্য বড় বড় 5টা পাতা ব্যবহার করে। বলেন তো কয়টা? এবার বড় বড় 5টা পাতা ব্যবহার করে। এই জন্য বলেন তো যদি মহিলারা মারা যায় কয় পিস? আরো জোরে। হচ্ছে না তো? কয় পিস? এবার দেখেন কোথায় থেকে যেন ডিজিটাল বাংলাদেশ হয়ে চলে আসলো 3 পিস। কোথা যে কয় না? আবার কমতে কমতে 2 পিস। আবার হঠাৎ করে তাকাইয়া দেখতেছি যেহেতু মাঝে মধ্যে প্রোগ্রাম করে যাইতে হয় রংপুরের দিকে, আমি জিজ্ঞাসা করলাম ভাই এই যে দেখেন ব্যাগের মধ্যে লিখে রাখছেন 1 পিস, এটা খায় না মাথা দেয়? কয় হুজুর শুধু ওয়াজ করতেছেন জানেন না এটা 1 পিস আপনার ডিজিটাল ভাবি আর ডিজিটাল আপু বলে। আমি বলি সব ঠিক আছে, না জানি আল্লাহর কোন দুনিয়ায় 0 পিস হইয়া যায়। ওই দিন কিন্তু রাস্তাঘাটে চলা যাবে। হায় রে আল্লাহ, এমন পোশাক পরে শাড়ি না মশারি সিনার কায়দা। আবার দুলা ভাই এমন ভাবে মোটর সাইকেলে নিয়ে যায় যতটুকু একটু ফাঁকা ছিল মাঝে মধ্যে ব্রেক মাইরা গ্যাপ পূরণ করে নেয়। এমন দুলা ভাই আছে না নাই? আমি এলাকার সন্তান ভালোই জানি। কথা বলেন ঠিক কিনা?
চলবে তো ইনশাল্লাহ চলবে? মন খারাপ করতেছে? বোরখা উঠাছে বাংলায়, চাইয়া দেখো না রে ভাই, বুড়ি পড়লেও তাকে ভাই রে যুবতী দেখায়। বোরখা উঠাছে বাংলায়, আধুনিকের মেয়েরা সব চুলগুলোকে কেটে রাস্তাঘাটে চলে তারা পুরুষের মতো হেঁটে। কথা বলেন ঠিক কিনা? ওরে যেই মেয়েটার রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। যেই মেয়েটার রাস্তাঘাটে মাথায় ওড়না নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়, কিছু মেয়ে নিজের দেহ বাজারেও দেখায়, লজ্জা না থাকলে কি তার লজ্জা দেখা যায়? যেই মেয়েটা পোশাক পরে পাখি কিরণ মালা, মোরার পরে বুঝবে ভাইরে মালার কি যে জ্বালা। কথা বলেন ঠিক কিনা? চলবে ইনশাল্লাহ চলবে। ওরে 60 বছরা বুইরা নানি লিপস্টিক লাগায়, শর্ট কামিজ পরিয়া নানি রাস্তা দিয়া যায়। কত নানা দেখা তারে করে হায় রে হায়, 60 বছরা বুইরা নানি লিপস্টিক লাগায়। মাইয়া ঘরে চলতে কইছে মা ফাতিমার মতো, এখন দেখি চলে এরা নায়িকাদের মতো। কোথা যে কয় না, ওরে মাথার ওড়না মাথাতে নাই, হাটে কান্দে লই। তোমরা রাগ করেন না ভাই বোনেরা, দুইখান কথা কই। চলবে তো ইনশাল্লাহ? ভালো লাগতেছে? আজকে এলাকা হিসাবে আজকে একটু গজলে গাইয়া দেয়, ইনশাল্লাহ অন্যদিন কোরআনের কথা হবে, বলবো ইনশাল্লাহ। তাহলে দেখেন, আর মাত্র আমার হায়াত খুবই সংক্ষিপ্ত, বলবো ইনশাল্লাহ। এ তো ঘোর কলির কারবার, মেয়েদের জামাতে কোলা, পুরুষের গলে দেখি হার। দেখো ভাইয়া কি চাইয়া দেখাই কি সুন্দর, এ তো ঘোর কলির কারবার। মেয়ে এখন হইল পুরুষ, হাতে লয় না চুড়ি, গায়ে তাদের নেই ব্লাউজ, পড়তে চাই না শাড়ি। দেখো বোরখা পরিয়া সাইনবোর্ড দেয় উল্টিয়া, ফেসকা টিম দেখাইয়া গেলে বোরখার কি দরকার, এ তো ঘোর কলির কারবার। 16 গিরা কাপড় লাগে ব্লাউজ ভাই, 10 গিরা বানাইলে দাদা কেমন দেখা যায়। আলহামদুলিল্লাহ। আর না বলি ওয়াজ শুরু করে, মুসলমান ইমানদার আব্বা জান সরাসরি যেই আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দেন, ও কদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়া কদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেয়, তোমরা ভালো করে জেনে নাও, ভালো করে জেনে নাও, আল্লাহ তাআলা ছাড়া কারো আর ইবাদত করা যাবে না, কাউকে আর উপাস্য বলে গ্রহণ করা যাবে না। কিন্তু জেনে নাও, এরপরে তোমরা তোমাদের মা বাবার খেদমত করো। বলেন তো আব্বা জান, আমাদের সমাজে মা বাবার খেদমত আছে নাকি? নাই। হায় রে ওই মাটা কেমন! এবার এতক্ষণ যাব তো একটু মনটা খুশি করেছেন, দিলটা একটু নরম কইরা দেন। এ আব্বা জান, মাত্র 2-4 দিন আগে একটা ভিডিও দেখেছেন, একটা সন্তান তার মাকে হাত দ্বারা মেরেছে, তার মাটাকে হাত দ্বারা আঘাত করেছে। আপনারা নেটের ভিতরে দেখেছেন, ওই সন্তানটা যেহেতু মাকে মেরেছে, এবার গ্রামের মাতাব্বর চেয়ারম্যান মেম্বার এবার সালিশ করতেছে, দেখো না যেই সন্তানটা তার মাকে মারলো, তাকেও এবার আমরা আঘাত করে তাকে শাস্তি দিয়া দেই। দেখেন না, বুঝাইতে চাচ্ছি মাটা কেমন, মায়ের মতো পৃথিবীতে কেউ নাই। আরে আব্বা জান, ওই সন্তানটাকে যখন গ্রামের মাতব্বর, যখন গ্রামের দেউনিয়ারা মারা শুরু করে দিল, হাতের ভিতরে মাত্র কয়েকটা বাড়ি মারছে, মাটা দৌড়ে আইসা ওই লোকটার হাতগুলো ধরে ফেলেছে। শরীরটা ধরার পরে বলতেছে, বৃষ্টি পড়তেছে, একটু আপনারা যদি চাপে চলে আসেন। আব্বা জান জানেননি, মাটা এবার বলতেছে, না না, আমার সন্তানকে মাইরো না,
আমার সন্তানকে আর মাইরো না, সে ভুল করছে, আমি মা ক্ষমা কইরা দিছি। আহারে বনে থাকে বন বাদুরি, বাচ্চা থাকে বুকে, সন্তান ভুলে না মায়ে থাকলেও হাজার দুঃখে। বিদেশেরই পাশে কারো সন্তান মারা যায়, দেশের মানুষ না জানিতে জানে তাহার মা। আল্লাহু আকবার। রে আব্বা জান, জানেননি জানেননি ওই মাটা কেমন, মাটা কেমন? এ আব্বা জান, এই আমাদের রাজশাহী মেডিকেল কলেজের ঘটনা জানেননি? একটা মা যখন গর্ভবতী হইয়া গেল, জানেননি ডক্টরগুলো চেক আপ করার পরে জানাইয়া দেয়, এবার বাড়ির গার্জিয়ানদের জানাইয়া দিল, তোমরা জেনে নাও মেয়েটার গর্ভের ভিতরে সমস্যা হইয়া গেছে, এমন একটা অসুখ হইয়া গেছে যার কারণে মনে হয় মেয়েটাকে বাঁচানো যাবে না। যদি মেয়েটা মারা যায় তাহলে সন্তান সুস্থ আকারে দুনিয়াতে চলে আসবে, যদি এখন সন্তান মারা যায় তাহলে মাটা বেঁচে থাকবে। বলেন আপনাদের কাছে অপশন হইল দুইটা, মাটাকে বাঁচাইতে চান নাকি গর্ভের সন্তানটাকে বাঁচাইতে চান? এবার আব্বা জান, ওই আল্লাহর বান্দির হাজবেন্ড স্বামী ডাক দিয়ে বলতেছে, না 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 রে, আমার বউয়ের দরকার, যদি সন্তানটা গর্ভের মধ্যে মারা যায়, যদি গাছ বেঁচে থাকে পরবর্তীতে আবারও ফল পাওয়া যাবে, অতএব আমার স্ত্রীকে লাগবে, সন্তানটাকে গর্ভের ভিতরে মেরে ফেলো। শ্বশুর শাশুড়ি এবার তার আব্বা আম্মা ওই মেয়েটার সবাই বলল, না না গর্ভের সন্তানটাকে মাইরা ফেলো। দেখেন না, বুঝাইতে যাচ্ছে আব্বা জান, মা তো মাই হইয়া যায়। এবার ওই গর্ভবতী মা জানালার ছিদ্র দিয়ে এই কথাগুলো শুনতেছে, সকলের কথা হইল রে গর্ভের সন্তানটাকে মাইরা ফেলাইতে হবে। এবার মাটা ডাক দিয়ে বলতেছে, রে ডক্টর, সকলের পরামর্শের দাম আছে, কিন্তু যেই মা আমি আজকে 9-10টা মাস যেই সন্তানটাকে নিলাম, যেই সন্তানটার কারণে ঠিক মতো খানাও খাইতে পারি না, ঘুমাইতেও পারি না, ঠিক মতো কিছু করতে পারি না, আরে ডক্টর বলো না বলো না, আমার কি একটা পরামর্শের কি দাম নাই? ডক্টর এবার সকলে দৌড়ে আসলো, বোন আমার বলো বলো, তোমার বাড়ির সকল গার্জিয়ানদের পরামর্শ হইল তোমার গর্ভের সন্তানটাকে মেরে ফেলবে। বোন রে বলো বলো, তুমি বাঁচতে চাও নাকি সন্তানটাকে বাঁচাইতে চাও? এবার ডাক দিয়ে বলো, ডক্টর আমি তো আজকে স্বামীর সংসার করলাম, বাবার বাড়িতে হায়াত কাটাইছে, আরে ডক্টর আমার গর্ভের সন্তানটা দুনিয়ায় দেখে নাই, আমার গর্ভের সন্তানটা দুনিয়ায় দেখে নাই রে। আরে ডক্টর তোমাদের হাতে পায়ে দইরা যায়, আমার গর্ভের সন্তানটারে মাইরো না, আমার গর্ভের সন্তানটারে মাইরো না, আমি মা মরতে চাই, আমার গর্ভের সন্তানটারে বাঁচাইতে চাই। মায়ের চোখে ধরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মায়, মায়ের চোখে ধরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মায়। বিদেশেরই পাশে কারো সন্তান মারা যায়, দেশের মানুষ না জানিতে জানে তাহার মায়, সেই মায়েরই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মায়, সন্তানেরই জন্য মায়ে করলে মুনাজাত, ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। আল্লাহু আকবার। সেই মায়েরই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মা।